তোকে শাস্তি দিব। বিলাল বলছেন আমি ছাড়তে পারবো না, নবীকে ছাড়তে পারবো না, কোরআন ছাড়তে পারবো না, দিনকে আমি ছাড়তে পারবো না। এই মুসলমান, আজকে যদি মুসলমানের উপরে কষ্ট হয়, জুলুম হয়, আমরা এটাই মনে করি আহারে মুসলমানের পরে জুলুম অত্যাচার করছে। এই জুলুম অত্যাচার করা কোনো নতুন কথা নয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশা বলছেন বেলাল রে, তুই যদি মুসলমান হওয়া ত্যাগ না করিস, নবীর ধর্মকে যদি না ছাড়িস, নবীকে যদি দিল থেকে না মুছে দিস, তাহলে তোকে কঠোর শাস্তি দেওয়া হবে। এই মুসলমান বেলাল বলছেন আমাকে যেমনই তুমি শাস্তি দাও, কষ্ট দাও, আমি নবীর মহব্বত ভালোবাসা আমি দিল থেকে হটাতে পারবো না। এবার তার মালিক কি করলো, আমরা যেমন একটা কুকুর যখন মরে যায়, হাতে পায়ে দড়ি বেঁধে বাচ্চারা রোডে 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 ঘুরিয়ে নিয়ে বেড়ায়, ওরে সুবহানাল্লাহ। এবার বাদশা কি করলো, বেলালের হাতে পায়ে দড়ি বেঁধে দেওয়া হলো। এবার বাচ্চারাকে বলা হলো, গ্রামে 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 বেলালকে তোমরা টেনে নিয়ে যাও। এবার টানতে 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 এবার বাদশার সামনে হাজির হয়ে গেল। ওরে আল্লাহ, মক্কার জমিন পাথরিলি জমিন, রক্তে রক্তিত হয়ে গেলেন, সমস্ত ছাল চামড়া উঠে গেল। এবার বাদশা বলছে, বেলাল রে, এখনো যদি তুমি মুসলমান থেকে তুমি ত্যাগ করে দাও, এখনো যদি নবীর কালেমা মহব্বত ভালোবাসা দিল থেকে মুছে দাও, তোমাকে আজাদ করে দেওয়া হবে। এবার বেলাল কি বলেছিলেন দেখেন। হযরত বেলাল নিজের মালিককে বলছেন কি, চাহে দম নিকল যায় ये बिलाल कहते थे, चाहे दम निकल जाए ये बिलाल कहते थे, मेरे मुँह से निकलेगा ला इलाहा इल्लल्लाह, मेरे मुँह से निकलेगा ला इलाहा इल्लल्लाह। একটাই কথা বেলাল বলেছিলেন, এই বাদশা, যদি আমার জীবনও চলে যায়, শ্বাস যতক্ষণ পর্যন্ত থাকবে, আমার মুখ দিয়ে একটা এখানে ধরলেন। দৌড়াতে 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 ওহরে কাবা শরীফে যেমন চলে গেলেন, আবু বকর আবু জাহাল খিলখিল করে হাসছে, উকবা বিন আবি মুইত আমার নবীর গলাতে এখনো কিন্তু ফাঁস লাগাই আছে, নবীর হাত পা গলা নরম হয়ে গেছে, চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে, আহারে নবীর আর মনে হয় বাঁচবেন না, চলে যাবে। এইবার আবু বকর মনে মনে বলছেন, আল্লাহ রে, যদি আমি প্রথমে নবীকে বাঁচাতে পারি তাহলে আমি কামিয়াব হতে পারো, আর একটা একটা করে যদি আমি লড়াই করে যুদ্ধ করে, তাহলে তারা 10 জন 12 জন আছে, আমি লড়াই করে পারবো না। বাঘ যেমন শিকারি দেখে যখন লাভ মারে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিরোর মতন করে জোর করে লাভ পেটা পাঞ্জরে গিয়ে উকবা বিন আবি মুইতকে এমন জোর করে একটা ফাইট মারলেন, এমন জোর করে একটা ঘোষা দিলেন, ঘোষা দেওয়ার সাথে সাথে নবীর গলা থেকে তার হাত খানটা কিন্তু ছুটে গেল। এবার হাত যেমন ছুটে গেল, এবার হযরত আবু বকর অন্য মুসলমানটাকে ইশারা করে বলছেন, তাড়াতাড়ি করে তোমরা আমার নবীকে এখান থেকে নিয়ে চলে যাও। এবার আপনারা বলেন, নবীর সমস্ত রাগ হযরত আবু বকরের পরে এখন ঝাড়বে না? কথা বলেন, ঝাড়বে না? যত রাগ নবীর পরে ছিল, সমস্ত রাগ কিন্তু আবু বকরের পরে হয়ে গেল। লাইট কিল ফাইট মারতে শুরু হয়ে গেল। মারতে মারতে ওরে আল্লাহ, একজন বেঈমান হযরত আবু বকরের লাখে এমন জোর করে একটা ফাইট মারলেন রে বন্ধু, লাখটা ফাইটা রক্ত বইতে লাগলো, এমন রক্ত বইতে লাগলো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে পড়ে গেলেন। যেমনই দেখলেন যে বেহুশ হয়ে গেলেন হযরত আবু বকর, আবু জাহাল তাড়াতাড়ি করে বলছে, চল চল চল, পালা। আর আবু বকরের খানদানের লোক যদি জানে যে আমাদের আবু বকরকে এরকম ভাবে বেহুশ করে দেওয়া হয়েছে, কাউকে ছাড়বে না, তাড়াতাড়ি করে পালিয়ে যা। সব চলে গেল। আবু বকরের বংশের লোকেরা কে খবর করা হলো, ওরা তাড়া ঘোড়া করে সব চলে এলো। আবু বকরের মা মুসলমান হয়নি, বেটার জন্য 1 গ্লাস পেয়ালাতে করে দুধ নিয়ে এসে হাজির হয়ে গেলেন। বেটাকে ডাকতে বলছেন, আবু বকর রে, বেটা 8টা 9টা বেলা হয়ে গেল, না খেয়ে আছিস রে বেটা, চোখ খুল রে,
মা আমি এসেছি, তুই মুসলমান হয়েছিস তো কি? আমি তোর মা মুসলমান হইনি, কিন্তু তুই হলি আমার বেটা, আমি হলাম তোর মা, তোর উপরে আমার ময়া দয়া আছে বেটা রে। আবু বকর তুই চোখ খুল, এ আবু বকর তুই চোখ খুল, আমি তোর জন্য মা দুধ হাজির নিয়ে আছি। খানদান লোকেরা এক এক করে হাজির হয়ে গেল। আবু জাহালকে ডাকতে বলছে, আবু জাহাল রে, আমাদের আবু বকর মুসলমান হয়েছে আমরা এটা জানি না, কিন্তু আবু বকর হলো আমাদের খুন, আবু বকর হলো আমাদের বংশ, আবু বকর হলো আমাদের গতিয়ে। যদি আবু বকরের কিছু হয়ে যায়, একটার বদলাতে আমরা মদিনা মক্কার গলিতে গলিতে রক্তের বন্যা আমরা বইয়ে দেব। কে তীর কে তলোয়ার কে ঢাল নিয়ে নিয়ে সব আবু বকরকে ঘিরে নিলেন। বেলা 12টা হয়ে গেল, হযরত আবু বকরকে হুঁশ আসে না। বেলা 2টা হয়ে গেল, হুঁশ আসে না। বেলা 3টা হয়ে গেল, হুঁশ আসে না। আস্তে আস্তে করে সমস্ত খানদানের লোক লাঠি হাতিয়ার নিয়ে আবু বকরের পাঞ্জরে হাজির হয়ে গেল। সূর্য ডুবার আগে আগে যদি আবু বকরের হুঁশ না আসে রে, তাহলে আমরা একটা আবু বকরের বদলাতে আবু জাহাল তোর নাম নিশান আমরা রাখবো না। মা পেয়ালা নিয়ে বারবার রাখছে, আবু বকর চোখ খুল রে বেটা, চোখ খুল, আমি মা তোদের পেয়ালা নিয়ে আছি, চোখ খুল রে বেটা তুই চোখ খুল, আমি মা তোদের পেয়ালা নিয়ে আছি। আহা, এবার মনে মনে বলছেন, মা আবু বকরের মা ওর খানদানের লোক, কোন রকম যদি আমাদের আবু বকরের হুঁশ চলে আসে, ওকে বলবো যে খবরদার মোহাম্মদের পিছনে আর যাস না, তুই মোহাম্মদের কথা আর মানিস না, মোহাম্মদের কাছ থেকে দূরে থাক। যে মোহাম্মদের কথা মানে তোকে এত বড় কষ্ট আঘাত দেওয়া হলো, ওর কাছে আমরা যেতে মানা করব। এবার দেখেন মজার ঘটনা। এই মুসলমান, আমাদের ইমান কি তাদের ইমান কি? সূর্য ডুবতে যাবে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখ খুলছেন, সন্ধ্যা লাগা লাগিতে চোখ খুলছেন। আর প্রথম কথা যেটা মুখে এলো কি জানেন? নবী গো, ও আমার নবীজি, আপনি কেমন আছেন, কোথায় আছেন? প্রথম কথা কি বলছেন? নবী গো, ও আমার নবীজি, আপনি কেমন আছেন, কোথায় আছেন? খানদানের লোক যতটি জমা হয়েছিল রাগ করে সব হেঁটে চলে গেল। দেখ তোর কিছু কহি, যার লেগে এত কষ্ট, আর ওয়ারি ফেরিয়ে প্রথমে মুখ দিয়ে নাম লিছে। হ্যাঁ, মা তখন বসে আছে পাঞ্জরে, বলছে, বেটা রে দুধ খেলে রে বেটা। মা আমি সকাল থেকে নিয়ে তোকে দেওয়ার জন্য আমি বসে আছি। এবার হযরত আবু বকর বলছেন, মা গো, আমার নবীকে যতক্ষণ আমি দুই চোখে না দেখবো গে মা, অতক্ষণ পর্যন্ত আমি আবু বকর দুধ পান করব না, আমি দুধ পান করব না। খুব এদিকে ঘটনা কি হলো না হলো আমি ওদিকে আর যাব না। আমার বলার উদ্দেশ্য, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঈমান দেখেন কি, এত মায়ের খাওয়া পরও নবীর মহব্বত ভালোবাসা সিনেতে কেমন। আরেকটা সাহাবীর কথা শুনেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাদশা উমাইয়া বিন খালফের গোলাম, কেমন কেমন করে শুনে নিয়েছে যে মুহাম্মদ একটা ভালো ছেলে, আর উনি হলেন নবী, উনি হলেন নবী, কেমন কেমন করে শুনে নিয়েছেন। এবার লক করে যায়, নবীর হাতে হাত লাগিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। লম্বা ঘটনা ছোট করে বলছে, মুসলমান হয়ে গেলেন। ওর বাদশা জানতে পেরেছে, ওর মালিক উমাইয়া বলছে, বেলাল শোনো এখানে তুমি। বলছে, কি হয়েছে মালিক? বলছে, বেলাল আমি শুনেছি তুই নাকি মুসলমান হয়ে গেছিস। ও কিন্তু ডরাইল না, বলছে হ্যাঁ হয়ে গেছে। বলছে ওই কথাটা ছেড়ে দে, কালেমা ছেড়ে দে, নবীর কথা তুই ছেড়ে দে, ওর ধর্ম ছেড়ে দে, কোরআন ছেড়ে দে, না হলে কথা বের হবে আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক। এরকম মহব্বত ভালোবাসা আজকে আমরা করতে পারছি? হা 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 আজকে আমরা না নবীর সাথে মহব্বত করতে পারছি, না নবীর দ্বীনের সাথে মহব্বত করতে পারছি, না কোরআনের সাথে মহব্বত করতে পারছি, না মসজিদের সাথে মহব্বত করতে পারছি, না মাদ্রাসার সাথে মহব্বত করতে পারছি, না ভালো মানুষের সাথে আমরা মহব্বত করতে পারছি। আমরা করতে পারি না। ভাই মুসলমান, সময় খুব শর্ট, আমার হাতে কয়েকটা দান এসেছে, তবে শেষের বেলাতে বলার ইচ্ছা ছিল আরো কিছু যে বলবো,
কিন্তু এখন ফজর আজান হয়ে আসছে, আর আমার পরে চতুর্বেদী সাহেব এখনও কিন্তু বাকি আছে। 2:45 রাত বাজতে গেছে, আর মাত্র আমি আপনাদের সামনে 10 মিনিট ঘড়ি থেকে থাকবো। এই 10 মিনিটের মধ্যে আল্লাহর ওয়াস্তে যারা যারা এখনও দিতে পারেননি, যদি আল্লাহর ওয়াস্তে কেউ বাকি আছেন, ছোট বড় মা খালা, 10, 20, 100, 200, 500, 1000, 2000, 5000, তো আপনারা আমার হাতে দিয়ে যান। আমি এই শেষ ভাগ রাত্রে আল্লাহর দরবারে একটু দোয়া করব। এবং আসলে আপনারা নেককার মানুষ, ভালো মানুষ আছেন। কেন কালকে আমাকে মাওলানা ফারুক সাহেব ফোন করলেন, মাওলানা এরকম জালসা মনে হয় আর হবে না, ক্যান্সেল করে দেওয়া হলো। কিন্তু আপনারা নেককার দিনদার, এই গ্রামের মধ্যে কোনো আল্লাহর একজন দিনদার বান্দা বান্দি দোয়া করেছিলেন, যার দোয়া আল্লাহ হয়তো কবুল করলে মোসামটা কত সুন্দর প্রোগ্রাম হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা লাখ লাখ শুকর। তো ভাইরে, আজকে কেউ আছেন এই নবীর মাদ্রাসার জন্য, আহা হা, যে মাদ্রাসাতে 1000 কেউ ইট দিতে পারবেন, 5 বড়া 10 বড়া করে সিমেন্ট দিতে পারবেন। আমি দেখলাম এখনো কিন্তু পালাস্তার হয়নি, ওপরে ছাদ হয়নি, কোন রকম খালি দেওয়াল খান্টা খড় হয়েছে। ভাই, এইটা হলো আমাদের মান শান, হলো আমাদের মাদ্রাসা, যেখানে আমাদের ছেলেরা মেয়েরা দিনের পড়া পড়ছে, দুনিয়ার পড়া পড়ছে, সব রকম তালিম হাসিল করছে। ওই মাদ্রাসাকে আমাকে আপনাকে ছেড়ে ধরতে হবে। তো আসেন তো দেখি, আমার একজন ভাই কেউ 200 টাকা, একজন 1000 টাকা হাজির করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় রব্বুল আমিন, শেষ ভাগ রাতে আল্লাহ তুমি বলেছো 7 আকাশ থেকে আল্লাহ নিচে আসমানে এসে বান্দাকে ডাক দাও। এই আমার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে ডাক দিয়েছি, তোমরা আমাকে ডাকো, যে যা চাইবে আমি আল্লাহ পূরণ করব। এই আল্লাহ, আমরা গুনাহগার পাপী তোমাকে ডাক দিয়েছি, যে আশাতে নিয়াতে আমার ভাইয়েরা মায়েরা খালারা দান করে গেল, আল্লাহ জি তাদের নেক উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও। আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে তারা বাঁচবে, ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন ভাই, 10টা লোক কেউ এমন আছেন আল্লাহর বান্দা 1000, 2000, 3000, 5000 করে দিতে পারবেন। একটা লোক 1000 চলে এসেছেন। আর 9টা লোক কেউ এমন আছেন 5 বড়া 2 বড়া করে সিমেন্ট দিতে পারবেন। কেউ মাকই দিতে পারবেন, মাখনা গেলে 1 কুইন্টাল দিয়ে দিবেন, 1 কুইন্টাল মাখনার দাম দিয়ে দিবেন। কিংবা 1000 ইট দিয়ে দিবেন, 100 সেফটি বালু দিয়ে দিবেন, পালাস্তারের কাজ আছে। কেউ 100 সেফটি গিট্টি দিয়ে দিবেন, 1 কুইন্টাল কেউ রড গালা দিয়ে দিবেন, আধা 1 কাঠা জমিন গালা কেউ দিয়ে দিবেন। বিভিন্ন রকমের দান করতে পারেন। আল্লাহুস সামাদ। এই বছরে মেলাই জায়গাতে জমিন পাওয়া গেল, লাখ লাখ টাকা মানুষ দান করলেন, এক এক টারাক করে বালু গিট্টি দান করলেন। এরকম ভাবে মোটা আকারের দান করছে। এই কয়েকদিন হলো আল্লাহুস সামাদ একটা জালসাতে একজন মহিলা 1 লাখ টাকা দান করেছে। আল্লাহুস সামাদ। এরকম আল্লাহর বান্দা বান্দি দুনিয়াতে আছেন। তো ভাই আমার, এই শেষের বেলাতে আমি আপনাদের কাছে 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, 5000 টাকা, যার পকেটে যেটা আছে শেষের বেলাতে আপনি দিয়ে হাজির হয়ে যান। কারণ আল্লাহর কাছে ছোট জিনিসকে ছোট মনে করতে হবে না। আল্লাহ তাআলার রাহে যদি 1 টাকা দান করেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমি ওই টাকাটাকে বসিয়ে রাখি না, বাড়াতে 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 700 কিংবা তার থেকেও বেশি আমি আল্লাহ তাআলা তাকে নেকি দান করি। এই জন্য আল্লাহর রাহে আপনি দান করেন, আল্লাহর রাহে খরচ করবেন, কিয়ামতের দিন আপনি তার বদলা পাবেন। দুনিয়া তো আল্লাহ তাআলা তার বদলা দিবেন। তো আছেন ভাই, শেষের বেলাতে একজন 1000 টাকা দিয়েছেন। 2 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন, মায়ের জন্য, বাবার জন্য, নিজের জন্য, ছেলে মেয়ের জন্য 500, 1000, 2000 দান করতে পারবেন। মোবাইলে যদি থাকে, এখানে অনলাইনের ব্যবস্থা আছে, মোবাইলও আপনি দিতে পারেন। আলহামদুলিল্লাহ, আপনারা তো মোটামুটি দান করে দিয়েছেন। তবে শেষের বেলাতে যে বাজারে আমার ভাইরা আছেন, যে পেন্ডালে আমার মায়েরা খালারা আছেন, আপনারা যে কটা লোক সামনে আছেন, যদি আল্লাহর রাহে পারেন কিছু কিছু করে, তো শেষের বেলাতে আমাকে দিয়ে দেন। আমি একজন মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব, আপনাদের কাছ থেকে দোয়া নিব, এখান থেকে চলে যাব। কারণ আর মাত্র মোটামুটি 35 থেকে 40 মিনিট টাইম আছে ফজর আজান হতে। আর একজন আরো মুক্কারির আপনাকে বাকি আছে, তাকেও শুনতে হবে। এই জন্য সময়টাকে এদিক ওদিক না কাটিয়ে
ওয়াকত শুনতে হবে, কমসে কম 15-20 মিনিটও শুনতে হবে। তো আপনারা বসেন, সময় দেন। উনি হয়তো আসবাসবো হয়ে গেছেন, আপনারা শেষের বেলাতে বাস 5-7 মিনিটের মধ্যে আমাকে যেটা যা নিয়াত করেছেন দিয়ে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন 100 টাকা জমা করে দিলেন, আরো একজন আল্লাহ 100 টাকা জমা করে দিলেন। আল্লাহ 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। এই রব্বুল আলামিন তোমার একজন বান্দা না বলে নাই আল্লাহ রে 500 টাকা জমা করে দিলেন, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও। এই রব্বুল আলামিন মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, এ বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল